হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণ মাটি খুঁড়ে নিয়েছি। এটা আমার ছাদের নিচে একটা জায়গা। আর এই জায়গাটা আপনারা হয়তো বা চেনেন না। আপনাদের সঙ্গে ভিডিও আপলোড আমি চ্যানেল খুলেছি 2022 সালে। 2022 সালের আগ পর্যন্ত এবং 2022 সালেও আমি এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে পর্তুলিকা লাগাতাম। তো কিছু কারণে এই জায়গাটা ছায়া পড়ে গেছে। যে উপরে কয়েকটা কলা গাছ আছে, যার কারণে কিন্তু এখানে ছায়া পড়ে যায়। আর ছায়াতে তো পর্তুলিকা হয় না, আপনারা সবাই জানেন। তবে এবার খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে আশা করি এই কলা গাছগুলো কিছু কাটা যাবে। তখন কিন্তু এই জায়গাটা ছায়া থেকে মুক্ত হবে, এই জায়গাটা একটু উজ্জ্বল হবে। আর এমনিতেও কিছু গাছ কাটার হয়েওছে, এই কারণে কিন্তু এই জায়গাটি একটু উজ্জ্বলই হয়েছে। এখন যেমন উজ্জ্বল দেখতে পাচ্ছেন, আরও অন্ধকার ছিল আগে, কিছুদিন আগেও। তো এখন কিন্তু আমি ভাবছি যে এখানে আবার আমি পর্তুলিকা লাগাবো। তাই আমি মাটি খুঁড়ে নিয়েছি। আর এখানে অনেকটা রিন লিলির পাতা কুচি করে মানে কুচিয়ে গেছে। এখানে অনেক রেন লিলির গাছ ছিল। এই জায়গাটাতে আপনাদেরকে আমি প্রচুর রেন লিলি দেখিয়েছি। যে এখান থেকে পাতাগুলো কিন্তু কোদালের ঘায়ে আলাদা হয়ে গেছে। আমি কিন্তু মাটিগুলোকে ভালোভাবে খোঁড়ার সময় তো খোঁড়া কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটু কিছু খাবার দিয়ে নিতে চাচ্ছি। পর্তুলিকাগুলোকে কিন্তু আমি আজকেই লাগাবো না। এই যে এখানে টিএসপি সার, এটা কিন্তু আমি দেবো। এই আমার কাছে অনেকটা জমে ছিল, এগুলো গলেও গিয়েছিল বৃষ্টির কারণে। এগুলো কিন্তু আমি ভালোভাবে ছড়িয়ে দেবো। এই অল্প কিছু সার যে ছিল সেগুলোকে আমি ছড়িয়ে দেবো, যাতে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি ভালোভাবে পেতে পারে। দেখতেই পাচ্ছেন, সবগুলো মিলে এক মুঠোর মতো হতে পারে, এর চেয়ে বেশি হবে না, আবার এর চেয়ে কমও হবে না। ঠিক এই পরিমাণে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। আবার এবার কিন্তু এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে দেবো। আর মিশিয়ে এটাকে আমি 1 সপ্তাহের মতন রেখে দেবো। কয়েকদিন পরে যখন এখানে কলা গাছটা কাটা যাবে, পরে কিন্তু আমি এই মাটিতে পর্তুলিকাগুলো লাগিয়ে নেব। এখন ভালোভাবে ছড়িয়ে সমান করে রেখে দেবো কিছুদিনের জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।